الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دیگر ہو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চরমাঠি ভাঙ্গা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে সুনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মিলন আহমদ সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লা দান করুন করছি আমিন আমিন আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা আফনান হুসাইন মুজাহিদি ভাই আমার পূর্বে আরো কথা বলেছেন বিশিষ্ট দাঈ ইলাল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা মাহবুবুর রহমান বাগেরহাটি ভাই কথা বলেছেন মুফতি নুরুল ইসলাম ফিরোজি
আরো অনেকেই কথা বলেছেন। আজকে মাহফিলে উপস্থিত রয়েছেন মুফতি ইমরান হোসেন গওহারি, মাওলানা মাসুদুর রহমান ফিরোজি, প্রিয় ভাই বোরহানুদ্দিন রব্বানী, মুফতি আমিনুল ইসলাম হাবিবি সহ, এবং পরিচালনা করেছেন হাফেজ রমজান পিরোজপুরি, মাওলানা আল আমিন খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন পড়ছে আমিন। এবং আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাতিলের চোখ রাঙানোকে উপেক্ষা করে যিনি সারা বাংলায় কোরআনের হক কথাগুলি নির্দ্বিধায় ভয় ডরহীন কথা বলে যায়, তিনি হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ জুবাইরি ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ভাইকে বিশ্বময় কবুল করুন পড়ছে আমিন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা চলে এসেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ভাইকে আমাদের মধ্যে সহি সালামতে পৌঁছে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? কথা বলেন। আসলে তো আমরা বয়ান করব না, বয়ান তো করবে মারুফ বিল্লাহ ভাই। এখানে তো অনেকে আমাকে চিনেন, অনেকের ভাতিজা, কারো ভাই, পরিচয়টা পরেই দিব। অনেকে চিনেন আমাকে, বিগত বছরগুলিও তো এখানে এসেছি। তো আমরা তো তার মুখ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? কথা বলেন। চমৎকার কথা বলেন। আপনারা যখন শুনবেন তখন মনে হবে যে এক একটা কথা যেন মুক্তা ধরতেছে। আমি নিজেও কিন্তু তার ভক্ত, আমি শুনি নেটে প্রায়। তো যাই হোক, ভাই যেহেতু চলে এসেছে, যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করছি তারা চলে আসি। খুব বেশি লম্বা চড়া আলোচনা হবে না, সংক্ষেপে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, প্রচন্ড মেহনত করেছেন যে বা যারাই বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন। একটা মাহফিলকে অ্যারেঞ্জ করতে যেই পরিমাণ কষ্ট হয়, আর সেটা যদি হয় মহিলা মাদ্রাসা, তাহলে তো কষ্টের কোনো শেষ নাই। ভাই একটু আগে বলছিলেন যে পুরুষ মাদ্রাসা হলে পরে বাচ্চারা থাকে, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো যায়, কিন্তু মহিলা মাদ্রাসার দ্বারা এই সুযোগটা থাকে না। তো প্রিয় ভাই জহিরুল ইসলাম নাজিরি সাহেব মেহনতি মানুষ, সহজ সরল মানুষ। জান্নাতি মানুষের গুণ কিন্তু সহজ সরল হবে, এটা দেখেছি। অনেক বক্তার সঙ্গে পরিচয় হয় আমাদের, অনেকের সঙ্গে। ছোট হলে কি হবে, অনেক জায়গায় তো যাই, পরিচয় হয়। সবার সঙ্গে সম্পর্ক ওইভাবে থাকে না, হয়ও না। কিন্তু মাশাআল্লাহ সেই ছাত্র জামানা থেকে, তখন ভাইয়ের বয়ান শুনতাম, তখন থেকে ভাইয়ের সঙ্গে একটা পরিচয় আজ পর্যন্ত। যখন আমি এদিকে কাউকে চিনতাম না, আমাদের বংশের মানুষ এদিকে আছে আমি তাও জানতাম না, সেই আমল থেকে ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক। এরপরে তো জানলাম। যাই হোক, একজন মেহনতি মানুষ। আসলে দূরের ঘাস একটু ঘন দেখা যায়, ঠিক না ভাই? আমরা দূর থেকে এসেছি, চিন্তা করতেছেন কি না জানি, এরকম মনে হয় না? বিষয়টা কিন্তু আসলে ওরকম না। জহির ভাই আমাদের ওদিকে অনেকগুলা প্রোগ্রাম করেন। বর্ণিতে 28 তারিখে তার প্রোগ্রাম রয়েছে, জানুয়ারির 10 তারিখে। যেহেতু নিজেদের সন্তান, এজন্য আমরা তারা কেয়ার করি না, প্রিয় ভাই। আর বাড়ির কাছে বিষয়টা সে দাম চাইলেও তো পাবে না ওইভাবে, কিন্তু যার যতটুকু প্রাপ্য। আমার কথা হচ্ছে এটা যে আপনি মাদ্রাসার উপকার করতে পারুন বা না পারুন, আপনি কইলেন না, কিন্তু ক্ষতি বা বিরোধিতা করা যাবে? কথা বলা যাবে না। অনেকে বলে এত মাহফিল দিয়ে লাভ কি, উপকার কি? মাহফিল দিলে উপকার নাই, ফায়দা আছে না? কথা বলে নবীজির জবানে এটা জান্নাতের বাগিচা, বিশ্বাস হয়? তো সমস্যা কোথায়? আজকের দিনটাতে এমন একটা পরিবেশ কায়েম হয়েছে, এটা বিগত 1 বছরও সম্ভব হয় কিনা সন্দেহ আছে। এবং যে মানুষগুলি গত বছর এখানে আসছিল, অনেকেই হয়তো বিদায় নিয়ে চলে গেছে। কি পুঁজি, কি সম্পদ নিয়ে চলে যেতে পারবো দুনিয়া থেকে? অথচ অহংকার, অহমিকা, আমি তার চাইতে বড় মিয়া। অথচ মৃত্যুবরণ করলে আপনার নিজের কাপড়টা নিজে তো খুলতে পারবেন না, কাপড়ের কাপড় নিজে পড়তে পারবেন না, বরঞ্চ এই কাপড় কেটে কেটে আপনার শরীর থেকে বের করবে কি করবে না? এজন্য প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি, মাদ্রাসা হোক, মসজিদ হোক, দিনের কাজে বিরোধিতা করা যাবে? কোথাও যাবে না। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন, বলছি আমিন।
এজন্য প্রিয় ভাই অনেক মেহনত করে মাদ্রাসা করেছেন, ভাইয়ের আব্বা আম্মার হাতে গড়া প্রতিষ্ঠান, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এই প্রতিষ্ঠান তো রয়ে গেছে, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত এখানে যারা পড়াবেন পড়বেন এর একটা সওয়াব তাদের আমলনামায় যাবে না? যাবে। এটাই তো সাদকায়ে জারিয়া। পৃথিবীর জমিনে আপনি যা করেন না কেন এটা থেকে যাবে, কিন্তু এমন একটা জিনিস আপনি তৈরি করে থুয়ে যান যেটা আপনি মরার পরেও এটা আপনার কবরে গেলে ওখানে সওয়াব পৌঁছাতে থাকবে, এমন কিছু আপনাকে করে থুয়ে দিতে হবে। তো যাই হোক, ভূমিকা বেশি লম্বা করবো না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের আঙ্গিকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রথমে একটু বলে নিই, নবীজির জীবনী এই যে আমরা মাহফিলগুলিতে এই পরিমাণ শুনি, তারপরও কি মনে হয়েছে যে এটা পুরাতন হয়ে গেছে আর শুনবো না? মনে হয় না, মনে হয় না। এইটা এমন একটা জীবনী 1500 বছর পার হয়ে গেছে এখন থেকে নিয়ে, গত হয়ে গিয়েছে। আমাদের কাছে মনে হয় না যেটা 1500 বছর পার হয়ে গিয়েছে, মনে হয় এই তো সেদিন, এই সেদিন, এরকম মনে হয় না? কি আজীব ব্যাপার, আপনি ভেবে কুল পাবেন না। এত শুনতেছি এই জীবনীগুলি, তারপরে পুরাতন মনে হয় না, আরো নতুনত্ব মনে হয়, মজা লাগে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবীকে কখন পাঠিয়েছিলেন? যখন আরবের অবস্থা, পৃথিবীর অবস্থা এত নাজুক ছিল, আইয়ামে জাহেলিয়াত যাকে বলা হয় সংক্ষেপে, খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি এগুলি তো সদা সর্বদা লেগেই থাকতো। এমন একটা পরিবেশ, তামাম পৃথিবী যেখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে, ধরাকে আলোকিত করতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্বনবীকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা ভাই? নবীজি এসেছেন দুনিয়ার জমিনে, এই যে 23 বছর নবুয়তের জিন্দেগিতে এই যে মানুষগুলি মদ্যপান করত, জিনা করত, ব্যভিচার করত, এই মানুষগুলি জিনার পাহারাদার হয়ে গেছে। এই মানুষগুলি আর মদ্যপান করে না, এমন মানুষের পরিণত হয়ে গিয়েছে। তামাম পৃথিবীর ইউনিভার্সিটিগুলি মিলে একজন আবু বকর, একজন ওমরকে প্রডিউস করতে পারবে? পারবে না। তৈরি করতে পারবে? পারবে না, পারবে না। মিরাকেল ব্যাপার। এজন্যই তো ঐতিহাসিক উইলিয়াম মুর উনি বলেছেন, নবীজির জীবনী লিখতে গিয়ে তিনি বলেছেন, হি ওয়াজ দ্য বেটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। পয়গম্বর আরবি যেই জমিনে, যেই সময় তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন, তাকে শুধু সেই জামানার একজন মনীষী বললে হবে না, তিনি ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমদের চোখে বিশ্বনবী কি হলো না হলো ওটা বড় কথা নয়। অমুসলিমরা যদি খারাপ বলে তাহলে কি আমাদের চোখে খারাপ হয়ে যাবে? না। কিন্তু দৃষ্টিভঙ্গি দেখেন, মুসলমান আমরা তো বলবোই, কিন্তু অমুসলিম যারা ছিল তারাও নবীজির জীবনী পড়ে মুহাম্মাদের চরিত্রে কালিমা লেপন করতে পারে নাই। এর চাইতে আপনি কি চান? অথচ এই দুনিয়ার জমিন থেকে একজন ব্যক্তি কেবল আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, তিনি কে? কথা বলেন। আমাদের নবী। মেরাজ বিশ্বাস করেন? আমরা তো করি, বিজ্ঞান মানতে চাই না। চিন্তা করে কিভাবে হলো এটা? বিজ্ঞান যেখানে কোরআন থেকে একটা থিওরি ধার করে নেয়, বিজ্ঞান যে থিওরি আবিষ্কার করে এটা ভুল হতেও পারে, সঠিক হতে পারে, কিন্তু আফসোসের বিষয় বিজ্ঞান যদি বলে যে এটা হবে, তাহলে আমরা বিনা দ্বিধায় মেনে নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর আরবীকে দিয়ে যে কথাগুলি বলিয়েছেন, কোরআনুল কারীম জ্বলন্ত প্রমাণ। এটা আপডেট দেওয়ার প্রয়োজন হবে না, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম এটা মানুষের জন্য যথেষ্ট। এটাকে আপডেট দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু দুনিয়ার জমিনে একটা মোবাইল যদি আসে, আইফোন 16 আসবে, 17 আসবে, এভাবে আসতে থাকবে, কিন্তু কোরআন আপডেট দেওয়ার প্রয়োজন নেই। বিজ্ঞান যেখানে ব্যর্থ, কোরআন সেখানে সফল। বিগ ব্যাং থিওরির কথা স্টিভেন হকিং এটা জোরালোভাবে আবিষ্কার করেছেন, কিন্তু এই থিওরি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 1500 বছর আগে পয়গম্বর আরবীকে দিয়ে বলিয়েছেন। সূরাতুল আম্বিয়া
30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটা বলেছেন, অথচ বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি সময়। আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। বিজ্ঞান যত উন্নত হবে কোরআন মানুষের কাছে তত ভালোভাবে পৌঁছায় যাবে ইহুদি খ্রিস্টান কাফেরদের কাছে। There is no contradiction between the Quran and science. বিজ্ঞান এবং কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য নাই, দ্বন্দ্ব নাই। একথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সূরা আম্বিয়ায় যে কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কি ভেবে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন এটা এভাবে করে একত্রিত ছিল, সংযুক্ত ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন বলেছেন। এইটা বলার দ্বারা রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান এবং জমিনকে ধীরে ধীরে এটাকে কি করেছেন? পৃথক করে দিয়েছে। এটা সম্প্রতি বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটা কত আগে বলেছেন? 1500 বছর আগে। যদিও কোরআনুল কারীম বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, কিন্তু এই কোরআনকে ভুল প্রমাণিত করতে পারে পৃথিবীর জমিনে এমন কেউ নাই। চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। অটিম না কে? আপনি চিন্তা করেন না, আমি চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীম নাযিল করেছেন। আমরা ভাবি না, যদিও কোরআনুল কারীম এটা বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, কিন্তু এমন কোনো বিষয় নেই যেটাতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এটার ইঙ্গিত দেয়নি। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলেছেন। যাই হোক, এটা আমার বলা মূল উদ্দেশ্য ছিল না, কিন্তু এই কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। নবীজির জীবনী যদি আমরা আলোচনা করতে থাকি সারা রাত পার হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে নাকি? কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। বিশ্ব নবীর জীবনী থেকে কয়েকটা বিষয় আজকে আলোচনা হবে। আমি 4টা থেকে 5টা বিষয় নিয়ে যদি সময় পাই, আর তা না হলে 2-1টা বিষয় নিয়ে আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবীকে বিশ্ব নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন, আমার নবী তোমাদের মধ্যে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই तमाम পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীর রব রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক যতটা জগতের জন্য রব, আমার নবী ততটা জগতের জন্য রহমান। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আরবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছেন এই तमाम পৃথিবীকে আলোকিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন। নবীজি বিনয়ী ছিলেন, অহংকারী ছিলেন না, অহংকার করতেন না। বিনয়ী যিনি হন, আল্লাহ পাক তার মর্যাদাকে আকাশচুম্বী করে দেয়। এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি অহংকার দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। অহংকার করে কেউ দুনিয়ার জমিনে টিকতে পারে না। তার কারণ হলো অহংকার হলো আল্লাহ পাকের চাদর। আল্লাহ বলেন, বান্দা এই অহংকার হলো আমি আল্লাহ পাকের চাদর, এই চাদর নিয়ে বান্দা তুমি টানাটানি করতে পারো না। এই অহংকার করেছিল প্রথমে কে? ইবলিস। ইবলিস অহংকার করেছিল। সেখান থেকে ধারাবাহিকভাবে
অহংকারের উৎপত্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলল, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলল, সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তবে ইবলিস সিজদা করে নাই, অহংকার করলো। অহংকার করে সিজদা করে নাই। কি যুক্তিদার করিয়েছেন? যুক্তিদার করিয়েছেন রব্বুল আলামিন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আবার রব্বুল আলামিন আগুন সর্বদা ঊর্ধ্বমুখী হয়, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুতরাং মাটি নিম্নগামী হয়। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি আদমের থেকে উত্তম, আমি উত্তম হয়ে আদম নিম্নগামী, তাকে কেমন করে আমি সিজদা করব? এটা হতে পারে না। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, এটা বলেছেন তিনি। শয়তান বলল, অহংকার করে বলেছে যে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। এই অহংকার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। যখন ইবলিস সিজদা করে নাই, অহংকার করলো, আল্লাহ পাক বললেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে গিয়েছো। অভিশপ্ত হয়ে গেছে। আমাদের সমাজে এমন মানুষ কি নাই যারা বলে, বাজারে গিয়ে, হাটে বাজারে গিয়ে বলে যে চিনো আমি কার মা? 3-4টা ছেলে বিদেশ থাকে অথবা সরকারি চাকরি করে, তার ঠেলায় মানুষজন টিকতে পারে না। আগে তেমন টাকা পয়সা ছিল, এখন হইছে, এখন তার অতিষ্ঠে পাড়া প্রতিবেশী টিকতে পারে না। আছে না নাই? কোথাও এদিকে মনে হয় না, এদিকেও আছে। ওইটা সব জায়গায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ওইটা। কি অহংকার, অহমিকা করে। অথচ আপনি দেখেন ভাই, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আসছেন একা, একা চলে যেতে হবে। অন্ধকার কবর, বাতি নাই, সাথী থাকবে না, কেউ থাকবে না, অথচ আপনাকেই থাকতে হবে। অথচ আপনি অহংকার করেন। প্রিয় মুসলমান ভাইরা, অহংকার অহমিকা করা যাবে না। এই তামাম পৃথিবীতে দুনিয়ার জমিনে আমরা এসেছিলাম, একাই তো এসেছি, আবার চলে যাব। এই দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, কাফনের কাপড় পর্যন্ত একা পড়তে পারবো না। এই দুনিয়ার জমিনে যত অহংকার আমি করি, টাকা পয়সার অহংকার, কাফনের কোনো পকেট নাই, এই পকেট দিয়ে, কাফনের পকেট দিয়ে টাকা নিয়ে যেতে পারবো না। দুনিয়ার জমিনে যা উপার্জন করি, এই পৃথিবীর জমিনে আমাকে রেখে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। অন্ধকার কবরে টাকা পয়সা দেওয়া হবে না, বাড়ি গাড়ি করেছিলাম ওইটাও দেওয়া হবে না, মোবাইলটা ব্যবহার করতাম দুনিয়ার জমিনে, ওটাও দেওয়া হবে না। আজকে আমি একা ঘুমাতে পারি না ঘরের ভিতরে, আমার বড্ড ভয় লাগে। অন্ধকার কবরের ভিতরে ইলেকট্রিসিটি নাই, যেখানে কোনো নরম বিছানা থাকবে না। বাড়িতে গেলে পরে কম্বল দিয়ে আমি ঘুমাইতে পারি না, কম্বল না হলে নরম বিছানা বেঁধে রেখে ঘুমাতে পারি না। বাঁশ বাগানের পাশ দিয়ে আমি যেতে পারি না, একা একা না যাওয়ার কারণে আমাকে আগায় দিতে হয়, বাড়িতে চলে যাব। এই যে মাহফিল শেষ করে অনেক মানুষ তো একাও বাড়িতে যেতে পারবে না, তাকে আগায় দেওয়া লাগবে। বাড়িতে আপনজন অপেক্ষা করছে, স্বামী যখন বাড়িতে আসবে, আমি নিজেও বাড়িতে না যাওয়া পর্যন্ত আমার মা ঘুমায় না। রাত্রি যদি 2টা বেজে যায়, মা দরদি ঘুমায় না, বিবি অনেক সময় ঘুমায় যায়, কিন্তু মা এখনো পর্যন্ত ঘুমায় না, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না প্রবেশ করি। এই যে অপেক্ষা করে বাড়িতে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, আমার জন্য কেউ অপেক্ষা করবে না, আমার রুমটা তালাবদ্ধ থাকবে। এমন একটা সময় ছিল, বাড়িতে আমি যদি না যেতাম তাহলে এই কাজগুলি অসম্পূর্ণ পড়ে থাকতো। আমি এখনো চিন্তা করি, আমি যদি বাড়িতে গিয়ে এই কাজগুলি না করি তাহলে আমার কাজগুলি হবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, প্রিয় মুসলমান ভাইরা আমার, আজ যদি
এখন ইন্তেকাল হয়ে যায়, আপনাকে বাড়ি পর্যন্ত যেতে হবে, কাল সকাল পর্যন্ত আপনাকে রাখবে, এরপরে দুনিয়ার জমিনে আপনাকে রাখবে না। এইটা হলো দুনিয়া। এই যে আপনি এখানে এসেছেন, এইটাই কাজে লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি বিপদে পড়ে যান, আর আল্লাহ পাক যদি বলে গোলাম কি আমলনামা নিয়ে এসেছো, কোন আমলনামা দাঁড় করাতে পারবো না, হয়তোবা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ফেরেশতারা দেখো আমার এই বান্দা দুনিয়ার জমিনে কোনো ভালো কাজ করছে কিনা। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক আপনার এই বান্দা তেমন ভালো কাজগুলি করে নাই, কিন্তু আমরা দেখতে পাই এই বান্দা অমুক গ্রামে গিয়ে মাটিভাঙ্গা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় গিয়ে ওই যে বয়ান করেছিলাম, এই বয়ানগুলি ধৈর্য সহকারে শুনেছেন। রব্বে কারীম এই দুনিয়ার জমিনে টাকা পয়সার লোভ লালসায় পড়ে নাই, তাদেরকে খাওয়ান দেওয়া হবে এটার জন্য আসে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাকে রাজি খুশি করবার জন্যে, আপনার নবীর মুহাব্বতের জন্যে এ মানুষগুলি এখানে বসে গিয়েছে, আর কোনো কারণ ছিল না। তো ফেরেশতাদেরকে বলবেন তাহলে কি করা যায়? বলে আল্লাহ এটা তো দেখতে পাচ্ছি। আল্লাহ বলেন ঠিক আছে, মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। কারণ ভাই ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি জান্নাত দেন, তাহলে আল্লাহর কোনো লস আছে নাকি? আছে? যদি আল্লাহ ওইটা চিন্তা করতেন, একজন কাফের একজন মুশরিক এই জমিনে বসে এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পারত না। কিন্তু এই জমিনের দাম আল্লাহর কাছে নাই তো ভাই। এজন্য রব্বুল আলামিন আমাকে খাওয়াচ্ছেন, আপনাকে খাওয়ান, কাফেরকেও খাওয়ান। এটা অনেক সময় আমাদের বুঝে আসে না। যে মানুষগুলো এখানে বসে গেলাম দুনিয়ার কোনো লোভের কারণে বসে নাই, একমাত্র আল্লাহ পাককে খুশি করার কারণে এই মানুষগুলো এখানে বসে গিয়েছে। এই কারণে এই মানুষগুলি যদি ঈমান না থাকতো তাহলে আসতো নাকি? ঈমানদার বান্দার এত দাম রব্বুল আলামিনের কাছে, ঈমানদার বান্দার এত দাম। আল্লাহ পাকের হাবিব বলেন, রব্বুল আলামিনের নবী বলেন, বিশ্ব নবী ডেকে বলছেন একজন ঈমানদারের এত দাম, এই জমিনের ভিতরে একজন ঈমানদার কেবল আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জমিন আল্লাহ পাক ধ্বংস করে দেয় না। তাহলে তো প্রশ্ন হয়, রব্বুল আলামিন একজন ঈমানদারের এত দাম, একজন ঈমানদার থাকবে আর তাম পৃথিবীতে যত কাফের মুশরিকেরা বসবাস করবে, একজন ঈমানদারের কারণে আল্লাহ পাক ওই মানুষগুলিকে খাওয়ান, তাহলে ঈমানদারের দাম কি এত বেড়ে গেল নাকি? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ, ঈমানদারের এত দাম আল্লাহ পাকের কাছে। ওই একজন ঈমানদারের কারণে এই তাম পৃথিবীতে যত কাফের মুশরিক রয়েছেন, যত অমুসলিম রয়েছেন, আল্লাহ পাক ওই একজন ঈমানদারের কারণে রব্বুল আলামিন এই দুনিয়াটাকে ধ্বংস করে দেয় না। এত দাম একজন ঈমানদারের দাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে অনেক বেশি। অথচ আজকে ঈমানদার বলে নিজেকে দাবি করছি, রাসূলের আশিক বলে দাবি করি। হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের ভিতরে প্রবেশ করেছে। যারা মুরব্বী এখানে রয়েছেন আপনারা বলবেন আমাদের বয়স তো খুব একটা বেশি না। যারা অনেক বয়স হয়ে গিয়েছে, 50, 60, 70 বছর হয়ে গিয়েছে, বুকে হাত দিয়ে বলুন তো, আমাদের এখানে ইহুদি খ্রিস্টান যদিও কম, কিন্তু হিন্দুরা তো বসবাস করে না? তো হিন্দুদের ব্যক্তিগত হোক, পারিবারিক, ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে মুসলমানদের থেকে ধার করে কোনো অনুষ্ঠান তারা করে? আমাদের কোনো সংস্কৃতিকে তাদের সংস্কৃতি বানিয়ে তারা কোনো অনুষ্ঠান করে না। তাহলে আমরা কেমন জাতি, এতটা বেহায়া নির্লজ্জ হয়ে গিয়েছি? হিন্দুদের কালচার গতি রেখে তাদের আখলাক ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান জমে না। গান বাজনা প্রভৃতি এগুলি চলতেই থাকে, এবং হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানদের সন্তান না গেলে এটা পরিপূর্ণতা লাভ করে না। অথচ আপনি দেখেন তারা আমাদের কোনো অনুষ্ঠানে আসেই না। কপাল পোড়া জাতি আমরা, আখলাক ধার করে এনে এমন ঠেকা পড়ছে যে তাদেরটা আমাদেরকে চালাতে হবে, অথচ তারা কিন্তু আমাদেরটা চালায়। রাসূলের আখলাক আজকে
আমার শরীরে ধারণ করতে পারি নাই, নবীজির সিরাত আমার শরীরে ধারণ করতে পারি নাই। যুবকেরা এত নিচে নেমে গিয়েছে, আজকে একজন যুবকের দিকে তাকালে নবীজির আখলাক পাওয়া যায় না, অথচ তার যে প্রিয় খেলোয়াড় অথবা প্রিয় তারকা, ওই তারকার চুলের মতো চুলের কাটিং দেয়, আছে না নাই? এই যে যুবকেরা এতটা অধপতন হয়ে গিয়েছে, আল্লাহর কসম করে বলি, এই যুবকেরা যদি চিন্তা করেন এই জমিনের ভিতরে কোন অপসংস্কৃতি, কোন গান বাজনা হতে দেওয়া যাবে না, আমার তো বিশ্বাস হয় এই জমিনের ভিতরে কোন অপসংস্কৃতি এই মাটি ভাঙ্গা গ্রামে হতে পারে না, যুবকেরা যদি চায়। কিন্তু এতটা অধপতন হয়ে গিয়েছে, নবীজির আখলাক ভালো লাগে না, আচার ব্যবহার ভালো লাগে না, মা বোনদের অবস্থা তো আরো করুন। আপনি দেখেন পরকীয়া এতটা বেড়ে গিয়েছে কেন? আজকে পরকীয়া বুঝেন, বিগত 10 বছর আগে এতটা শুনি নাই, এখন যতটা হচ্ছে। এই যে মোবাইলটা দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড, একটা ভালো একটা মন্দ, যে যেভাবে ব্যবহার করে। আজকে যুবতীরা টিকটকের নেশায়, অনেক যুবতী জীবন দেয়, মারা যায়। টিকটক করতে গিয়ে যুবক ট্রেনের তলে চাপা পড়ছে, টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে মরে গেছে, এরকম নিউজ হয় না? 100% হয়। মা বোনেরা আজকে কোথায় চলে গিয়েছে? নবীজির আদর্শকে লালন করতে পারি না, ধারণ করতে পারছি না, আমরা মনে করছি ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আসলে কি তাই না? প্রিয় ভাইরা, নবীজির যে সুন্নাহগুলি রয়েছে, এটাতে নিজের জন্য উপকার, যদি এটা কায়েম হয়ে যায়, আল্লাহি এই দেশে যদি শরীয়ী হুকুম কায়েম হয়ে যায়, সংবিধান দিয়ে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে ধর্ষণ, খুন, চুরি, রাহাজানি এই দেশ থেকে একবারে সর্বনিম্ন নেমে চলে আসবে। ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না, কোরআনের বিধান যদি কায়েম হয়ে যায়। সৌদি আরবে যদিও 100% প্রপারলি কোরআনের আইন চলে না, কিন্তু তারপরেও যতটুকু চলে, আমাদের দেশ থেকে সৌদি আরবের মানুষ শান্তিতে নাকি অশান্তিতে? শান্তিতে। কোরআন দিয়ে একটা বিচার কায়েম করবেন, আল্লাহি আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না, চুরি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ধর্ষক আর ধর্ষণ করবে না। এখন তো ধর্ষকগুলি ধর্ষণ করে পার পেয়ে যায়, টাকা থাকলে আর সমস্যা হয় না। এজন্য প্রিয় ভাইরা, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম যেমন ভাবে বিশ্বনবী দুনিয়ার জমিনে থাকতেন, সাহাবীরা যেমন করে বিশ্বনবীকে মেনেছেন, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরেও সাহাবায়ে কেরাম এমন ভাবে বিশ্বনবীর সুন্নাহকে মেনেছেন, নবীজির আখলাককে অনুসরণ করেছেন। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কেমন করে বিশ্বনবীকে মেনেছেন। হযরত সিদ্দিক একবার যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছেন, নবীজির ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গিয়েছেন, লোকেরা ডেকে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, যে মানুষগুলি বিশ্বনবীর জীবদ্দশায় যাকাত আদায় করত, এ মানুষগুলি গড়িমসি করে যাকাত আদায় করতে চায় না। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, বিশ্বনবীর জীবদ্দশায় যে মানুষগুলি যাকাত আদায় করত, এই মানুষগুলি যদি একটা বকরির রশি পর্যন্ত যাকাত দিতে অস্বীকৃতি করে, যাকাত দিতে অস্বীকার করে, আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের অবস্থান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে খলিফা হয়েছেন। খলিফা হওয়ার পরে হযরত ওমর ডেকে বলেন, মসজিদে নববীতে বসে হযরত ওমর ডেকে বলেন, ওগো ভাইরা, তোমরা তো আমাকে খলিফা নিযুক্ত করেছো, আমি তো খলিফা হয়েছি, আমি তো জনগণের দুঃখ দুর্দশাগুলি দেখব, জনগণ যদি কোনো অন্যায় করে আমি বিচার কার্য পরিচালনা করব, আমি খলিফাতুল মুসলিমিন, আমি যদি রাসূলের আদর্শ থেকে সরে যাই তাহলে আমার বিচার করবে এমন কেউ আছে নাকি? মসজিদ নববী থেকে একেবারে কর্নার থেকে জীর্ণ শীর্ণ একজন সাহাবী, এই সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমাদের শাসক নিযুক্ত হয়েছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে আপনার বিচার করবার জন্য
এই যে আমার তরবারিটাকে কোষমুক্ত করে এই তরবারিটাকে দেখায় বললেন, ওগো আমিরুল মুমিনিন, এই তরবারি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি তো বুঝতে পারলেন না বিষয়টা। প্রিয় ভাইরা, এমন কোন মানুষ আছে নাকি একজন মেম্বারের সামনে দাঁড়ায় বলতে পারে যে মেম্বার সাহেব, আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে এই তরবারি দিয়ে ফায়সালা হবে? আছে কেউ? থাকবে? কল্লা থাকবে? তারই তো কল্লা থাকবে না, মেম্বারের কল্লাকে ফেলে দিবে। সামান্য একজন মেম্বারের সামনে দাঁড়িয়ে এই হক কথাগুলি বলতে পারি না, কারণ কি? ইসলামী হুকুমত নাই, এই কারণে। অথচ অর্ধ পৃথিবীর খলিফা এরকম একটা মাঠে ভাঙ্গার মতো এলাকাকে শাসন করে নাই, অর্ধ জাহান শাসন করেছেন হযরত ওমর। যে ওমরকে দেখলে শয়তানও ভয় পায়, জানেন না? এই ওমরের সামনে দাঁড়িয়ে বলছেন যে আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে আপনার ফয়সালা করবে এই তরবারি দিয়ে। চিন্তা করেন আপনি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সিরিয়ার গভর্নর করে পাঠিয়ে দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহকে গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন। হযরত ওমর চিন্তা করলেন, আবু উবাইদা, তাকে তো সিরিয়ার গভর্নর করে পাঠিয়ে দিলাম, এই সিরিয়া এমন একটা জায়গা যে জায়গা একেবারে পশ্চিমা বিশ্বের সঙ্গে একেবারে মিলে যায়, তাদের সংস্কৃতি একটু ভিন্ন হয়ে যাবে, এই চিন্তা করে সিদ্দিক আকবর নয় বরঞ্চ হযরত ওমর এই চিন্তা করলেন। চিন্তা করার পরে তিনি চিন্তা করলেন, আবু উবাইদাকে তো ওখানে দিয়ে আসলাম, আবু উবাইদা তাদের সঙ্গে তাল মিলাতে গিয়ে নবীজির আখলাক থেকে কি একটু সরে গেল নাকি? হযরত ওমর চিন্তা করলেন, এই বিষয়গুলো আমাকে দেখা লাগবে। এই চিন্তা করার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমাকে একটু যেতে হবে সিরিয়ায়। তিনি সিরিয়ায় রওনা করে চলে যাচ্ছেন। যাওয়ার পরে সিরিয়ায় রওনা করলেন, সিরিয়ার দিকে রওনা করে চলতেছেন হযরত ওমর। হযরত ওমর যাওয়ার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যখন পৌঁছায় গেলেন, আবু উবাইদা ডাক দিয়া বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি পৌঁছায় গিয়েছেন, আমাকে একটা খবর দিয়ে আপনি আসবেন না? হযরত ওমর ডাক দিয়া বলেন, ওগো আবু উবাইদা, আমি তোমাকে খবর দেওয়ার সময় পর্যন্ত পাই নাই, অনেকদিন ধরে আমি তোমাকে দেখতে চাই, কিন্তু আমি তোমাকে দেখতে পারি নাই। মনে বড় আশা জাগলো তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করব, তোমাকে দেখতে চাই। এই চিন্তা করার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একটু বসেন। গভর্নরের কার্যালয়ে তাকে বসায় দেওয়া হয়ে গেল। বসায় দেওয়ার পরে আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আবু উবাইদা, তুমি যে ঘরটাতে বসবাস করো ওই ঘরের ভিতরে আমি একটু যেতে চাই। ওগো আবু উবাইদা, তুমি কি আমাকে নিবা না? আবু উবাইদা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি সহ্য করতে পারবেন না। আমি আবু উবাইদা ইবনুল জাররাহর ঘরের ভিতরে তেমন কোনো আসবাব নাই। হযরত ওমর চিন্তা করলেন, আবু উবাইদা মনে হয় আমাকে নিতে চায় না। এই চিন্তা করে বললেন, আবু উবাইদা, তুমি কি তোমার ঘরের ভিতর আমাকে নিতে চাও না? বলে, আমিরুল মুমিনিন, কেন আপনাকে নিব না? আবু উবাইদা হযরত আমিরুল মুমিনিনকে নিয়ে চলতেছেন। চলতে চলতে মরুভূমি পাড়ি দিচ্ছেন। মরুভূমি পাড়ি দেওয়ার পরে একটা ঘরের ভিতরে পৌঁছায় গেলেন, একেবারে জঙ্গলের ভিতরে। মরুভূমি পাড়ি দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আবু উবাইদা ইবনুল জাররাহ ওখানে যাওয়ার পরে তার বাহনটা থামায়া হযরত ওমরকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি ঘরের ভিতরে আসুন। ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত ওমর দেখেন যে কিচ্ছু নাই ঘরের ভিতরে, কোনো আসবাবপত্র নাই, ফার্নিচার নাই, অথচ তিনি একজন গভর্নর। হযরত ওমর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর কান্না করে দিয়েছেন। দেখেন ঘরের ভিতরে নামাজের মুসাল্লা আর একটা প্লেটের ভিতরে কয়েকটা রুটি থাকার পরে হযরত ওমর ডেকে বলেন, ওগো আবু উবাইদা, এই যে একটা প্লেট, এই প্লেটের ভিতরে কয়েকটা রুটি। হযরত আবু উবাইদা ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো আগেই বলেছিলাম আমি আবু উবাইদার ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই। ওগো আমিরুল মুমিনিন, এমন দায়িত্ব আমাকে দিয়েছেন যে দায়িত্বগুলি পালন করতে গিয়ে আমি তেমন একটা সময় পাই না। এই যে রুটিগুলি দেখতে পান,
ওগো আমিরুল মুমিনিন, এই রুটিগুলি আমি একজন লোককে ভাড়া করে এনে এই রুটিগুলি বানাই সপ্তাহে 7টা দিন। এই 7টা দিনে যেই কয়টা রুটির প্রয়োজন হয় ওই কয়টা রুটি আমি তাকে দিয়ে বানায়া, যেই রুটিটা আমি আগামীকালকে খাবো ওই রুটিটাকে আমি ভিজায় রাখি। ভিজায় রাখার পর আমি যখন ওই রুটিটা খাই, এরপরে সারাদিন আর কোনো খাওয়া দাওয়া নাই। এবার আমিরুল মুমিনিন চিন্তা করলেন, আবু উবাইদা, আমি তোমার সম্পর্কে যেটা ভেবেছিলাম, ওগো আবু উবাইদা, হযরত ওমরের ধারণাকে তুমি পরিপূর্ণ চেঞ্জ করে দিয়েছো। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, আমি তো চিন্তা করেছিলাম আরবের মদিনার সংস্কৃতির সঙ্গে এটা মিলে না, সুতরাং তুমি মনে হয় এই সংস্কৃতির সঙ্গে গা ভাসায় দিয়া নিজেকে বিশ্ব নবীর আখলাক থেকে সরায় নিয়েছো। কিন্তু না না না, আমরা যত সাহাবী দুনিয়ার জমিনে জীবিত আছি, ওগো আবু উবাইদা, তুমি রাসূলের সাহাবীদের মধ্য থেকে তোমার ভিতরে এখনো পর্যন্ত নবীজির যত বড় আখলাকগুলি, যতগুলি আখলাক বিদ্যমান, আমাদের ভিতরে এখনো পর্যন্ত অতগুলি আখলাক আমরা বিদ্যমান করতে পারি না। এই দুনিয়ার রং তামাশাকে তুমি নিজের ভিতরে রাখতে দাও নাই। এটা হলো সাহাবী, নবীজিকে যেমন করে মেনেছেন, বিশ্বনবী ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম তেমন ভাবে মেনেছেন। এক চুলের জন্য বিশ্বনবীর চরিত্র থেকে সাহাবীরা সরে দাঁড়ায় না। এটা হলো সাহাবা। আপনি কি চিন্তা করলেন যে আমরা যে জীবনীগুলি শুনি এটা তো শুনে উড়ায় দেয়, চিন্তা করে অনেক সহজ মনে হয়। আসলে না ভাই, দিনের উপরে চলতে পারলে বিষয়গুলি সহজ হয়ে যায়। যদি না চলতে পারেন তাহলে অনেক কঠিন। যে কোনো বিষয় নিজের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে বিষয়গুলি সহজ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বরে জানলাম বিশ্বনবী অহংকারী ছিলেন না, বিনয়ী ছিলেন। এতটা বিনয়ী ছিলেন, নবীজির 63 বছর জিন্দেগিতে কারো সঙ্গে ঝামেলা করার প্রয়োজন হয় না, ব্যক্তিগত কারণে। এবং 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা যিনি বললেন না, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের তো প্রত্যেক দিন কয়েকটা মিথ্যা কথা না বললে তো হয় না। আপনি কি চিন্তা করেন যে সকাল থেকে নিয়ে এ পর্যন্ত কয়টা মিথ্যা বলেছেন? ভাবেন তো আপনি। আমাদের মনে হয় এখানে এমন কেউ নাই যে একটা মিথ্যাও বলে নাই, খুব কম পাওয়া যায় সারাদিনে। অথচ 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বললেন না, তিনি আমাদের রাসূল। গর্ব যদি করতে হয়, অহংকার যদি করতে হয়, কাউকে নিয়ে, কাকে নিয়ে করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয় হয়ে গেল, যেই মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবীকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালিয়েছেন। নবীজি যখন মক্কা বিজয় হয়ে গেল, সবাইকে আওয়াম ক্ষমা করে দিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কারো উপরে রাগ নাই, সবাইকে মাফ করে দিয়েছেন। অথচ আপনি চিন্তা করুন, যে মানুষগুলি বিশ্বনবীকে এতটা নির্যাতন করেছেন, ক্ষমতা পাওয়ার পরে যদি আমরা হতাম তাহলে কি করতাম বলেন? যে তুমি আমার মারছো, ভুলে যাই না, একে একেবারে বেশি দূরের কথা নয়। এই তো সেদিন যেই পরিমাণ অত্যাচার, অবিচার, নির্যাতন আমার উপরে করেছ, আমি তো ভুলে যাই না। কিন্তু নবীজি একবারে মাফ করে দিয়েছেন। যে উসমান বিন তালহা বিশ্বনবীকে কাবা ঘরের চাবি দেয় নাই, ওই উসমান বিন তালহার হাতে বিশ্বনবী ওই চাবি অর্পণ করেছেন। এবং নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত এই উসমান বিন তালহা পরিবারের সদস্যদের কাছে এই চাবি থাকবে, জালিম ব্যক্তি রেখে এটা কেউ কেড়ে নিতে পারবে না। কি চরিত্র! ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্র মাধুরীকে পূর্ণতায় পৌঁছানোর জন্যই আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠিয়েছেন। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা ধরতে বলেছেন আল্লাহ পাক, যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। নবীজি এতটা ধৈর্যশীল ছিলেন, কাফের মুশরিকেরা বিশ্বনবীকে
এতটা কষ্ট দিয়েছেন, এতটা নির্যাতন করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী কশিন কালেও তাদেরকে প্রতিশোধ নিতে যান নাই। অথচ যে মানুষগুলি দিনের বেলায় বিশ্ব নবীর কাছে যে টাকাগুলি আমানত রাখতো, সম্পদগুলি গচ্ছিত রাখতো, রাতের অন্ধকারে যখন ওই মানুষগুলি বিশ্ব নবীকে মারতে চায়, আল্লাহর নবী ওই মানুষগুলির বিরোধিতা করে নাই। নবীজি হিজরত করবেন, হযরত আলীকে ডেকে বলছেন, আলী আমার স্থানে তুমি থাকবা। ওগো আলী, আমি যখন চলে যাব, যে মানুষগুলি আমার কাছে আমানত রেখেছে তাদের মাল সম্পদগুলি গচ্ছিত রেখেছে। ওগো ভাই আলী, চাচাতো ভাই ছিলেন, আলীকে ডেকে বলছেন, আলী তুমি আমি যখন চলে যাব, এই মালগুলি লিস্টটা আলীর হাতে ধরায় দিছেন, বলে এই লিস্ট দিয়ে চলে গেলাম, তুমি তাদের কাছে পৌঁছায় দিবা। অথচ আপনি চিন্তা করেন কাদের মালগুলি পৌঁছায় দিতে বলে? যে মানুষগুলি তাকে মারার জন্য রাতের অন্ধকারে তাকে ঘিরে ফেলেছে। অথচ এই মানুষগুলির সম্পদ বিশ্বনবী দেওয়ার জন্য পাগল প্রায় হয়েছে। চিন্তা করেন কতটা বিনয়। নবীজি দাওয়াতি কার্যক্রম করতেন, এমন নির্যাতিত হয়েছে, বিশ্ব নবীকে এতটা নির্যাতন করতেন, আল্লাহর নবী বিশ্ব নবী এক মুহূর্তের জন্য উম্মতের জন্য বদদুয়া করেন না। নবীজি দাওয়াতি কার্যক্রম করছেন, বিশ্ব নবী সাফা পাহাড়ের নিচে বসে বিশ্ব নবী যখন দাওয়াতি কার্যক্রম করছেন, আল্লাহর নবী যখন ওখানে বসে রয়েছে, আবু জাহাল ওই পথ দিয়ে যায়। আবু জাহেল দেখতে পাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসা, এই যে একটা সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। বিশ্ব নবী একা একা বসে রয়েছেন, আবু জাহেল ওই পথ দিয়ে যায়। আবু জাহেল চিন্তা করলেন, মুহাম্মদ তাকে তো একা পাই না, সুযোগও পাই না। এই চিন্তা করার পরে এবার আবু জাহেল যখন চলে গেছে, আল্লাহর নবীকে গিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি তো জাদুকর, পাগল, গণক, এটা সেটা বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো জবাব দেয় না। জবাব যখন পাচ্ছেন না, একা একা বলছেন, কোনো মজা তো পাচ্ছেন না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া যাকে বলা হয়, নবীজি কোনো কথা বলেন না। এরপরও আব্বা আম্মা তুলে যা তা বলতে লেগেছে, নবীজি কোনো কথা বললেন না। এরপরে আবু জাহেল কি করলেন, একটা পাথর তুললেন, পাথর তোলার পরে বিশ্ব নবীকে পাথর দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে। নবীজি কিচ্ছু বললেন না। বিশ্ব নবী ধৈর্য ধারণ করলেন, নবীজি বাড়ির দিকে চলে যায়। ওই পথে ইবনে জুদআন নামক একজন ব্যক্তির বাড়ি ছিল। ওই বাড়িতে ইবনে জুদআনের দাসী বসে বসে দেখতে লেগেছে কি হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কিচ্ছু বললেন না। এই চিন্তা করার পরে এবার আবু জাহেল আনন্দ চিত্তে যখন কাবা চত্বরে চলে গেল, যাওয়ার পরে বন্ধু বান্ধবের আড্ডায় ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেটা বললেন না, বললেন আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, এটা বলে আনন্দ ফুর্তি করতেছে। ওই দিক দিয়ে ইবনে জুদআনের দাসী ডেকে বলে, আমি অপেক্ষা করছিলাম মুহাম্মাদের কেউ এখান দিয়ে যায় নাকি। নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে ইবনে জুদআনের দাসী ডেকে বলে, এ আমির হামজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তার আব্বা নাই, আম্মা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায়। আরে এতিম নবী, নবীর আব্বা যদি দুনিয়ার জমিনে থাকতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে এভাবে করে আবু জাহেল ফাটায় দিতে পারে না। আজকে নবী এতিম, এই কারণে তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছে। আরে আমির হামজা, এই দুনিয়ার জমিনে তোমরা জীবিত রয়েছো, আর তোমার রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে ফাটায় দেয়। তোমরা দুনিয়ার জমিনে জীবিত থাকা না থাকা উভয়টাই তো সমান কথা। এবার হযরত হামজা ডাক দিয়া বলে, কি বলতে চাও, কি বলতে লেগেছো? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? ঘটনাগুলি পুরোপুরি খুলে বললেন। এবার আমির হামজা রেগে গিয়েছে, বলে, কি বলে? এত বড় সাহসটা দিয়েছে আবু জাহালের। আমি চাচা
এই দুনিয়ার জমিন থেকে এখনো বিদায় হয়ে যায় নাই। আমি চাচা এখনো দুনিয়ার জমিনে জীবিত। আবু জেহেলের এত বড় সাহসকে দিয়েছে, এই চিন্তা করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে তালাশ করতে লেগেছে। কোথাও পায় না, কোথাও পায় না। তালাশ করতে করতে কাবার চত্বরে পৌঁছায় যায়। কাবার চত্বরে পৌঁছানোর পরে ডাক দিয়া বলে, হ্যাঁ আবু জেহেল, কি ব্যাপার, কি ব্যাপার? তুমি নাকি আমার ভাতিজা এতিম, এতিম ভাতিজার মাথা নাকি তুমি ফাটায় দিয়েছো? আরে আবু জেহেল, কি ব্যাপার? আমার ভাতিজা এতিম, এই দুনিয়ার জমিনে আব্বা নাই, আম্মা নাই, এতিম। তার মানে এটা নয় আমি চাচা আমরা তো দুনিয়ার জমিন থেকে এখনো বিদায় হয়ে যাইনি। আমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, এটা যদি তার দোষ হয়ে যায়, এই কারণে যদি তুমি তার মাথাটাকে ফাটায় দাও, আমিও আজ থেকে প্রকাশ্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়ে আমিও আজ থেকে আমার ভাতিজা মুহাম্মাদের দলে যোগ দিয়ে দিলাম। এই কথা বলার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মাথাটাকে ফাটিয়ে দিয়েছেন। আর ডেকে বলেছেন, এই আবু জেহেল, তুমি আমার ভাতিজার মাথাটাকে ফাটায় দিয়েছো। আমি চাচা আমিও তোমার মাথাটাকে ফাটায় দিলাম। পারলে তুমি আমার সঙ্গে লড়ে দেখো, আমার কিছু কইরা দেখা। এই কথা বললেন। এটা বলার পরে হযরত হামজা বাড়ির দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে উনি চিন্তা করছেন, আমি তো এটা বললাম, এখন কি করা যায়? ওদিক দিয়ে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে যে হামজা তোমার ভাতিজার মাথাটাকে ফাটিয়ে দিয়েছেন আবু জাহাল, তুমিও তো তার মাথাটাকে ফাটিয়ে দিয়েছো, সমান সমান হয়ে গেছে, ইসলাম গ্রহণ করতে হবে কেন? এই চিন্তা করছেন। উনিও চিন্তা করলেন, কথাটা তো মন্দ বলেনি। এই চিন্তা করার পরে উনি ঘুম হচ্ছে না। রাত্রেবেলা ঘুম না হলো, ভাই ঠিক আছে, এই তো সব চলে যাবে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি তো ইসলাম গ্রহণ করলাম, কাজটা কেমন হয়ে গেল? ঘুম আসছে না। আগামীকাল সকালবেলা বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ভাতিজা গতকালকে তোমার সঙ্গে যা যা ঘটেছে সবগুলি আমি শুনেছিলাম এবং আমিও এটা এটা করে আমি আবু জেহেলের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, তুমি খুশি হও নাই? বলে, চাচা এই যে আবু জেহেলের মাথাটাকে আপনি ফাটিয়ে দিয়েছেন, আমি যতটা না খুশি হতে পারি না, তার চাইতে বেশি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। বললো, ভাতিজা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত হামজা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আখলাক কাকে বলে? নবীজির চরিত্র এতটাই উত্তম ছিল। খাদেম ছিলেন 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত করেছেন 10টি বছর। এই 10 বছরে আনাস বলেন, বিশ্বনবী আমাকে ধমক দেন না। আল্লাহ নবী শব্দ বলেন নাই, জানা এটা করেছো, এটা করো না কেন? নিজের স্ত্রীকে কালিমার দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকরকে দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। হযরত আলীকে দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছেন। লম্বা চওড়া আলোচনা, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি বোঝানোর জন্য। আপনি চিন্তা করেন কি চরিত্র! আল্লাহ যার চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, আমি আপনি দেই নাই। এমন চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে আর দুইটা আসবে না। পৃথিবী কোনোদিন আবিষ্কার করতে পারবে না। সাহাবাদের চরিত্রে যদি নিজেদেরকে রাগাতে পারি, তাহলেই কেবল আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই, গুনাহ হবে, হর হামেশা হতেই পারে। গুনাহ করে তওবা করলে খুশি হন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এত খুশি হয়ে যায় যে মরুভূমির ভিতরে বুখারীর বর্ণনা আসছে যে একজন মানুষ তার বাহনকে হারিয়ে ফেলেছে। এই মানুষটার বাহন হারিয়ে গিয়েছে, তার মানে হলো এই মানুষটা তো ইন্তেকাল করবে। মরুভূমি চতুর্পাশে কোনো বাহন নাই। এই বাহনটা ফেরত আসলে পরে এই মানুষটা যত খুশি হয়, একজন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার চাইতে বেশি খুশি হয়ে যায়। এই জন্য গুনাহ হয়ে যাবে, তওবা করব। আমাদের গুনাহগুলিকে যিনি সওয়াবে পরিণত করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। এক নম্বরে আমি বলেছি, নবীজি অহংকারী ছিলেন না, বিনয়ী ছিলেন, অহংকার করতেন না।
দুই নম্বর হচ্ছেন নবীজি ধৈর্যশীল ছিলেন। তিন নম্বর নবীজি লজ্জাশীল ছিলেন, বেহায়া নির্লজ্জ ছিলেন না। কুমারী মেয়েদের চাইতে বিশ্বনবী বেশি লজ্জা পেতেন যে কোনো বিষয়ে, এতটা লাজুক ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া কি বলেন, আল্লাহর নবী বিশ্বনবী কোনদিন ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেন না। বিশ্বনবী কোন সময় কান্না করতেন? মাঝে মধ্যেই আল্লাহর নবী কান্না করতেন, যেই কান্না আমার কর্ণকুহরে প্রবেশ করত। আমি চলে যেতাম ঘরের ভিতরে দৌড়াইয়া, আমি চিন্তা করতাম কি ব্যাপার মুহাম্মদ কেন কান্না করে। এই চিন্তা করে আমি ঘরের ভিতরে গিয়ে দেখতাম বিশ্বনবীর লজ্জার স্থান থেকে কাপড়টা যখন সরে যায়, আল্লাহর নবী তখনই কেবল কান্না জুড়ে দেয়। চিন্তা করেন, ছোট্টবেলা থেকে কি লাজুক লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের সম্পদ লুণ্ঠন করতে হবে, বাটপারি করে কোটিপতি হবে, এই চিন্তা চেতনা লালন করেন না। আর আমাদের মধ্যে তো এই চিন্তা চেতনা বেশি লালন করে। কারে ঠকায়া কে সবচাইতে বেশি টাকার মালিক হতে পারে, একেই আমরা বেশি জ্ঞানী মনে করি। আমি আলেম মানুষ, একজন আলেম মানুষ, টাকা পয়সা নাই, হক পথে চলে, কারো টাকা পয়সা মেরে দেয় না, খুব একটা কোটিপতি হতে চায় না হারাম ভাবে, একে আমরা সমাজের ভিতরে সবচাইতে বোকা মনে করি। অথচ যে মানুষটা বাটপারি করে 3-4 তলা বিল্ডিং দিতে পারছে, একে আমরা দুনিয়ার জন্য সবচাইতে বুদ্ধিমান মনে করি। এটা আমাদের চিন্তা ছিল। একজন আলেম কখনো বোকা হয় না। আপনি ঠিকই কি চিন্তা করেন যে একজন আলেম 3000 টাকা বেতনে ইমামতি করছে, 3000 টাকায় কি হয়? এ কিছু বুঝে না, এ কি বোকা নাকি? অটো চালাইলেও তো 30,000 টাকা ইনকাম করা যায়, যায় না কথা বলেন? এই কাজ বাদ দিয়ে এটা কেন করে? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় ভাইরা, এই যে আমাদের জহির ভাই মাদ্রাসা করছেন, কালেকশনও করে না। মাদ্রাসা চালাইতে কি কষ্ট হয়, যারা করে এরা জানে ভাই, প্রচন্ড মেহনত করে, কষ্ট হয়, তারপরও করে কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ আছে নাকি? এই মাদ্রাসা বন্ধ করে দিয়ে যদি বাজারে যে বিজনেস করতেছে এটাকে আরেকটু বড় পরিসরে করে, আর কন্টিনিউ যে প্রোগ্রামগুলি করে শীতের সিজনে, বাড়তি সিজন প্রয়োজন নাই, এটাতেই তো খুব ভালোভাবে চলে যায়, খুব ভালোভাবে চলে। তাহলে কেন মাহফিলকে করতে এত কষ্ট হবে? মানুষের বেশি কথা, অনেকে এটাও বলবে যে হুজুররা ব্যবসা খুলে নিছে। বলে না কথা কয় না, কমন পড়তেছে প্রশ্ন, রাগ করছেন? এটা বলে, অনেক কথা শুনতে হয় আমাদেরকে যে হুজুররা ব্যবসা বিজনেস খুলে নিয়েছে। আসলে না ভাই, হ্যাঁ আমরাও বিজনেস করি, তবে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে নয়, আখিরাতের বিজনেস করি আমরা। এই যে এত দূর কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে রাত 2টা, 3টা, 4টার দিকে বাড়িতে ফিরতে হয়, ডাকাতের কবলে পড়তে হয় অনেক সময়, এতটা রিস্ক নিয়ে কেন চলতে হবে আমাদেরকে? টাকা পড়ছে কথা বলো, এত বেশি কথা শুনে কেন করতে হবে? তারপরে করি কেন? দুনিয়ার মানুষ যে যা বলুক না কেন, আল্লাহকে খুশি করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যা বলেছেন ইচ্ছা মতো বলেছেন। যাই হোক, যে কথাগুলি বললাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের প্রাণপ্রিয় মুফাসসির